फाइनाय लोकसभा चंबादेव SUCI नि अंगै वेस्ट त्रिपुरा हांखर बादायनाय SUCI नि हास्ते तांफां अरुण कुमार भौमिक फासालाव राजखानागुलिनि कलनेल चमनि आमसाइनि SUCI तांनागो कक्थुम पान्दा खलायै अ कक्तमा साखलायका हास्ते SUCI नि अजमारक आसालनि कक्थुम पान्दाव फाइनाय लोकसभा चंबादेव भारत हाकतनि बप हास्तेव बादायनाय सुचिनि अजमारक आबरकनो सावि खनारका हास्तेनि सोशलिस्ट यूनिटी सेंटर अफ इंडिया कम्युनिस्टनि आदंरक आसन्न लोकसभा निर्वाचने আমাদের দল SUCI কমিউনিস্টের পক্ষ থেকে গতকাল কলকাতা প্রেস ক্লাবে দলের সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ সর্বভারতীয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে সারা ভারতবর্ষের 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্র শাসিত অঞ্চলে 151 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনেরও প্রার্থী সংখ্যা ঘোষণা করেছে। সাধারণ সম্পাদক বলেছেন আমাদের দলের বক্তব্য যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট উভয় জোটেই আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীর প্রতিভূ কর্পোরেট হাউজেরই জোট। কংগ্রেসের দীর্ঘদিনের শাসনে আমাদের দেশের একদিকে যেমন পুঁজিপতি শ্রেণীকে শক্ত করেছে এবং সমস্ত রকমের কালা কানুন এনে স্মার্ট আডা ইত্যাদি এনে গণ আন্দোলনকে দমন করার ব্যবস্থা করেছে এবং ফেসিবাদের জমি তৈরি করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেই কংগ্রেসের সমস্ত নীতি নিয়ে এগিয়ে চলছে এবং ফেসিবাদের জমিকে আরও শক্তিশালী করছে। শুধু তাই নয়, ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে রেখে মন্দির মসজিদ জাতপাত প্রাদেশিকতাবাদকে উস্কে দিয়ে ভোট ব্যাংক তৈরি করছে এবং আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীর আশীর্বাদ পুষ্ট তাদের টাকায় দুই জোটেই জনগণের রাজনৈতিক অস্বচ্ছতার কারণে এই সুযোগ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে কোনো না কোনো জোট ক্ষমতায় যাবে। কিন্তু 77 বছরের স্বাধীনতায় দেশের যে কোটি কোটি বেকার, মূল্যবৃদ্ধি, দারিদ্র্য এগুলি দূর করার পরিবর্তে ক্রমশ বাড়ছে। হাঙ্গার ইন্ডেক্সে ভারতের পজিশন একদম সবার নিচে। শিশু শ্রমিক 2 কোটির উপরে, নারী পাচার, ড্রাগ ব্যবসা ভারতবর্ষে একটা বিশেষ স্থান অধিকার করে আছে। এই সমস্ত চলছে। ফলে পার্লামেন্টে গিয়ে জনগণের ইস্যুকে তোয়াক্কা না করে শাসক দল এবং বিরোধী দল নন ইস্যুকে ইস্যু করে দিন কাটাচ্ছে। ফলে এবং বর্তমান সরকার এমন সব পদক্ষেপ নিচ্ছে গণতান্ত্রিক অধিকার পর্যন্ত থাকছে না। ইডিকে কাজে লাগিয়ে, সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী দলের করাপ্ট নেতাদের নিজের দলে আনার জন্য ব্যবস্থা করছে এবং তাই সেই অজুহাতে যে কোনো সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যারা তার বিরোধিতা করছে, এমনকি সাংবাদিকদের পর্যন্ত গ্রেপ্তার করে জেলে পড়ছে। আমাদের দল একটি প্রকৃত সাম্যবাদী দল। এইসবের বিরুদ্ধে ইলেকশনে জিতে কিছু করা যাবে না। সিপিআই সিপিএম প্রকৃত বামপন্থী দলগুলির কাছে বারবার আবেদন রেখেছে যে দেশে একটা সত্যিকারের বাম এবং গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলে এই সরকারগুলির পুঁজিপতি শ্রেণীর স্বার্থবাহী
নীতিকে পরাজিত করার জন্য। সিপিআই সিপিএম সেই কথায় কর্ণপাত না করে কিছু আসনের লোভে কংগ্রেসকে সেকুলার এবং গণতান্ত্রিক ভেবে সেই জোটে সামিল হয়েছে। আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা যেমন জনগণের দাবি দেওয়া নিয়ে সারা দেশে সারা বছর ধরে আন্দোলন করি, এই আন্দোলন গেলে পরে যখন ইলেকশন সামনে আসে আমরা ইলেকশনেও লড়ি, তখন আমাদের রাজনীতি জনগণের কাছে নিয়ে যাই। আমরা যদি বিধানসভা এবং পার্লামেন্টে জয়ী হই, এবং তার প্রমাণও করেছি, আমরা পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভার ভিতরে জনগণের কণ্ঠকে পৌঁছে দিই, তাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি। এই উদ্দেশ্যে আমরা এবারের 18তম লোকসভা নির্বাচনে আমরা 151টি আসনে সারা ভারতবর্ষে লড়াই করছি। ত্রিপুরা রাজ্য পশ্চিম আসনে আমরা প্রার্থী দিচ্ছি। পশ্চিম আসনে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট অরুণ কুমার ভৌমিককে মনোনীত করেছে। আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের ভোটারদের কাছে আমাদের কথা আপনারা পৌঁছে দেবেন, এই আশা রেখে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব ত্রিপুরা আসনে আপনারা কি করবেন? কাকে সাপোর্ট করবেন বা কারোর পক্ষে কি লড়াই করছেন? না, আমরা কাউকে সমর্থন করছি না, কারণ কোনো নীতি নেই। নীতিহীন রাজনৈতিক দলগুলি কাকে আমরা সমর্থন করবো? এই দায়িত্ব আমরা নিতে পারি না। আজকে এই দল, কালকে ওদের চলে যায়। নীতিহীন রাজনীতি, তার কোনো গ্যারান্টি নেই। কাকে আমরা সাপোর্ট করব? রাজাখরা আগুলি নিশিমি প্রণবটি কক্থম চিনি খরাং।